আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ছোট্ট একটি দোয়া, যেই দোয়াটি মুখস্থ লোকের সংখ্যা অনেক বেশি হলেও আমল করা লোকের সংখ্যা অনেক কম। দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। যদি কোনো ব্যক্তি বালা মুসিবতে পড়ে তো এই দোয়াটি পড়লে অবশ্যই সে বালা মুসিবত থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি এতই পছন্দনীয় হয়ে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে ওই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে সাবমিট করেছিলেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, আর তুমি মহা পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দোয়ার ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিয়েছিলেন। অনুতপ্ত হৃদয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটি কবুল করেছিলেন। এজন্য আমরা যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিতে পারি যে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের প্রার্থনা কবুল করবেন এবং ইনশাআল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত দোয়াটির উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।